আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে সরব হয়েছে বিজেপি। রাজ্য জুড়ে থানার সামনে ধর্ণা অবস্থানেও বসেছে তারা। এবার বিজেপিকে এক হাত নিলেন ভাঙড় তৃণমূলের অবজারভার তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা। তিনি দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী তদন্ত করছেন না, তদন্ত করছে সিবিআই। সিবিআই বেশ কয়েকদিন ধরে তদন্ত করলেও এখনো নতুন কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি, তাই পদত্যাগ করা উচিত প্রধানমন্ত্রীর। আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবং অভয়ার খুনিদের গ্রেপ্তার এবং চরম শাস্তির দাবিতে ভাঙড়ে মিছিল থেকে এই মন্তব্যই করলেন শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন। ভাঙড়ের কাঠালিয়া থেকে ঘটকপুকুর পর্যন্ত চলে এই মিছিল। এই মিছিলে পা মেলান এলাকার কয়েক হাজার তৃণমূল কর্মী। শওকত বলেন যে আরজিকর কাণ্ড নিয়ে ষড়যন্ত্র করছে বিজেপি, শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তারা। কি বলছেন শওকত মোল্লা, শুনবো। আরজিকরে আমাদের এক ডাক্তার বোনকে যেভাবে নৃশংসভাবে করে এবং খুন করা হয়েছে, সেই খুনির চাইছি। অন্যদিকে যারা গোটা বাংলায় বিচারের নাম করে যারা আরজিকর হসপিটালে ভাঙচুর করেছে, বিচারের নাম করে যারা সরকারি সম্পত্তিগুলো তছনছ করছে, বিচারের নাম করে যারা গোটা বাংলা জুড়ে রাজনীতি করার চেষ্টা করছে, যারা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, এই বিজেপি নামক বস্তুটা, তাদের বিরুদ্ধে মূলত আমাদের এই লড়াই। আমরা পথে নেমেছি, তাদের বিরুদ্ধে মূলত আমাদের এই লড়াই চলছে। মুখ্যমন্ত্রী তো আর তদন্ত করছে না, এখানে সিবিআই তদন্ত করছে। আমরা ওদেরকে বলবো প্রধানমন্ত্রীকে পদত্যাগ দাবি করা উচিত, কারণ প্রায় 8 দিন 9 দিন হয়ে গেল সিবিআই তদন্ত আমার হাতে নিয়েছে, এখনো পর্যন্ত সেই ধরনের কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি। বরং গতকাল সিবিআইয়ের কাছে যে সুপ্রিম কোর্টের কাছে সিবিআই যে রিপোর্ট সাবমিট করেছে, তাতে সম্ভবত যে সেখানে একজন সেই ধরনের কথা বলা হয়েছে। স্বাভাবিক কারণে এই যত দ্রুত সম্ভব এই কেসের একেবারে ফাইনাল চার্জশিট সাবমিট করে তাকে লটকানো, এটাই আমরা দাবি করব। যারা আজকের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে, তারা হচ্ছে মূর্খ, তারা হচ্ছে অসভ্য। তাদের গণতান্ত্রিক রায় তাদের পাশে নেই, গণতান্ত্রিক মানুষ তাদের পাশে নেই। ফলে এটা পাগল ছাগল অনেক কিছু বলছে। রাস্তাঘাটে যেমন আমরা যখন রাস্তা দিয়ে যাই কিছু কুকুর চিৎকার করে, তেমনি বিজেপির কিছু কুকুর আছে, তারা রাস্তাঘাটে চিৎকার করছে, তারা মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছে। একেবারে ঘোলা জলে এই বিচারের নাম করে খুনের যা খুন হলো তার বিচার না চেয়ে যেভাবে সেটাকে সামনে রেখে যারা রাজনীতি করছে, বিশেষ করে বিজেপি, ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম, তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। এ নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখাবো আপনাদের। এবার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে একটি প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। শওকত মোল্লার নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয় ভাঙড়ের কাঠালিয়া থেকে ঘটকপুকুর পর্যন্ত। প্রতিবাদ মিছিলের মূল দাবি, আরজিকর কাণ্ডে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তির ব্যবস্থা করতে হবে, তাদেরকে দেওয়া হয় সেই ব্যবস্থা করতে হবে। আর এই মিছিল থেকেই কার্যত তৃণমূল কংগ্রেস তারা প্রতিবাদের ঝড় তুললেন। ভাঙড়ের এই তৃণমূল কংগ্রেসের অবজারভার তথা ক্যানিং পূর্বের বিধায়ক, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের অন্যান্য তৃণমূল নেতারা এই প্রতিবাদ মিছিলে পা মেলান। ভাঙড়ের কাঠালিয়া বাজার থেকে শুরু করে ঘটকপুকুর পর্যন্ত এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। আর এই প্রতিবাদ মিছিলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত শওকত মোল্লা দাবি করেছেন যে এই ঘটনায় যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিজেপি নেতৃত্ব, সিপিএম নেতৃত্ব, তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন আরজিকর কাণ্ড নিয়ে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শওকত মোল্লা বলেন, এই ঘটনার তদন্তভার
এখন সিবিআই এর হাতে। সিবিআই তদন্তভার গ্রহণ করেছে, 8 থেকে 10 দিন হয়ে গিয়েছে, তবে এখনো পর্যন্ত সিবিআই কিছুই করে উঠতে পারেনি। এই ঘটনায় নতুন করে কোনো রকম তদন্ত প্রক্রিয়া শুরু করতে পারেনি বা নতুন করে কাউকে এই ঘটনায় গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। ফলে এই ঘটনার তদন্তে কার্যত সিবিআই কতটা অপারগ সেটা পরিষ্কার। আর যদি কাউকে পদত্যাগ করতে হয় তাহলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা উচিত, তার কারণ সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই বার্তাই কার্যত দিয়েছেন রাজ্য তৃণমূলের এই সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি এও বলেছেন, এই আরজিকর কাণ্ড নিয়ে যেভাবে রাজনৈতিক খেলা চলছে, যেভাবে বাম এবং বিজেপি তারা ময়দানে নেমে পড়েছেন, যেভাবে নোংরা রাজনীতির খেলায় সারা রাজ্যকে অশান্ত করে তোলা হচ্ছে, তার প্রতিবাদ করেন তিনি। এবং এই ঘটনায় যারা জড়িত আছে, অর্থাৎ আরজিকর কাণ্ডে যারা জড়িত আছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের শাস্তির দাবি জানিয়ে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। এবং এই আরজিকর কাণ্ডে যারা দোষী তাদেরকে চিহ্নিত করে তাদের ব্যবস্থা করতে হবে বলেও বার্তা দিয়েছেন রাজ্য তৃণমূলের এই সাধারণ সম্পাদক শওকত মোল্লা। পাশাপাশি তিনি এমনটাও দাবি করেছেন যে এই যে ঘটনা, নির্যাতিতার পরিবারের পাশে রাজ্য সরকার আছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যারা নোংরা রাজনীতি করছে সেই রাজনীতি বন্ধ হওয়া উচিত বলেও কিন্তু দাবি করেছেন রাজ্য তৃণমূলের এই সাধারণ সম্পাদক। ভাঙড়ের কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু করে ঘটকপুকুর বাজার পর্যন্ত কার্যত এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এবং এই প্রতিবাদ মিছিলে ভাঙড় এলাকার কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা পা মেলান। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে সরব হয়েছে বিজেপি। রাজ্য জুড়ে থানার সামনে ধর্ণা অবস্থানেও বসেছে তারা। আর এবার বিজেপিকে এক হাত নিলেন ভাঙড় তৃণমূলের অবজারভার তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা। তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রী তদন্ত করছেন না, তদন্ত করছে সিবিআই। সিবিআই বেশ কয়েকদিন ধরে তদন্ত করলেও এখনো নতুন কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি। তাই পদত্যাগ করা উচিত প্রধানমন্ত্রীর। কি বলছেন শওকত মোল্লা, শোনাবো। আরজি করে আমাদের এক ডাক্তার বোনকে যেভাবে নৃশংসভাবে করে এবং তাকে খুন করা হয়েছে, সেই খুনির চাইছি। অন্যদিকে যারা গোটা বাংলায় বিচারের নাম করে যারা আরজিকর হসপিটালে ভাঙচুর করেছে, বিচারের নাম করে যারা সরকারি সম্পত্তিগুলো তছনছ করছে, বিচারের নাম করে যারা গোটা বাংলা জুড়ে রাজনীতি করার চেষ্টা করছে, যারা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, এই বিজেপি নামক বস্তুটা, তাদের বিরুদ্ধে মূলত আমাদের এই লড়াই। আমরা পথে নেমেছি, তাদের বিরুদ্ধে মূলত আমাদের এই লড়াই চলছে। মুখ্যমন্ত্রী তো আর তদন্ত করছে না, এখানে সিবিআই তদন্ত করছে। আমরা ওদেরকে বলবো প্রধানমন্ত্রীকে পদত্যাগ দাবি করা উচিত, কারণ প্রায় 8 দিন 9 দিন হয়ে গেল সিবিআই তদন্ত আমার হাতে নিয়েছে, এখনো পর্যন্ত সেই ধরনের কোনো তথ্য সংগ্রহ। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।